যে একা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে। এখন তুমি থালারে মাজবা? জামাই খাবে কখন? মা, শরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি মেজে দিছি। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকে নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা, হ্যাঁ বল। প্লেটগুলো নিয়ে যা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা। আমার মিষ্টিটা তো খুব ভালো লাগে। ওই শোন। বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা এবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। ভিখারির আবার সত্যতা। মা, বাড়ি কেন? রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাইয়ের লেগে আসা মিষ্টি জামাইকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাসি? না না মা, আমি চুরি করিনি। ভাই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার! সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন তুই 6 টাকাটা তুই চুরি করিস। তোর মা এক চোর, তোর অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপবাদ দিবা না। কিভাবে সবাই যেন ওই বেলা ছোটপা চুরি করেছিল। মা মরে যাওয়ার পরে ছোটপা তো ওই বেলা ঘুরেও দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে অন্য ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই কি চুরি করিস কেন কইবো? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আরে কি করছেন? ছাড়েন। এমনিতে দুধে থেকে জোরে চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লেসছি, সে মিষ্টিগুলো টেবিলে করে নিয়ে যাচ্ছে। ও লিজাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখে খাক্কা। ও, জামাই মিষ্টি খায় না? চালি যা। ফেলে ওদের মিষ্টি। দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না।